আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আমরাও ভালো আছি। আর ঠান্ডা উন্ডা কেমন লাগে আপনারা এই বাইরে? আমরা এই বাইরে কিন্তু খুব ঠান্ডা লাগে। আর যেহেতু খুব ঠান্ডা লাগে সেহেতু হইলে গিয়ে আমরা খালি পিঠা খাইতে মন চায়। তো আমরা হইলে গিয়া আজকে আবার পিঠা খাইমু। তো আজকে হইছে গিয়া খাইমু আমরা বাফা পিঠা আর হইলে দুধ পুলি বানাইমু। আর যদি কিছু জানা হয় প্ল্যান ফালতে অন্য কিছু হলে বানাইমু আর কি। এবার দিয়েছে গিয়ে ফলে আমি একটু চাল ভিজিয়ে তৈছিলাম আর চালগুন ভিজানোর বাদে একটু আমি হালকা একটু মেলিয়ে দিলাম যাতে সুন্দরভাবে আমি একটু গ্রাইন্ড করতাম পারি। তো চাউল এবার দিয়ে গ্রাইন্ড করে নিয়েছি মানে কুটি লাইছি আর কি। তো কিছু হইলে আমি ছানিয়ে লই লাইছি দুধ ফুলি যেহেতু বানাইমু। তো পুলি পিঠার লাগে যে ছানিয়ে লইছি আর বাকি হয়েছে কি আমি একটু একটু আর কি যাতে একবারে যেলা ছোট ছোট সুজি থাকে একটা আবার ছোট সুজি একটা হলে দানা দানা থাকে একটা হলে একটু রাখছি আর কি। আমি বাফা পিঠা যেটা বানাইমু দেখো এটা বাফা পিঠা বানাইতে হইলে তো আপনারা তো জানোই না একটু পানি দিয়ে আগে তো বালা করে মাখাইতে লাগবো গুড়িটারে আর কি। তাতে সানিয়া লইলা তো আমি সেই এই নয় যে আবার কেউ দুধও দেন আমি সেই খালি পানি দিছি আর হালকা একটু লবণ দিছি দিয়া মাখাই হয়েছে লই লিছি। তো আমার না সাইনুন নাই যেহেতু আমার কাছে একটা আছে আর কি সবজি দেওয়ার বা রাখার চেষ্টা ওটা দিয়ে আমি আর কি সানিয়ে লইছি। যেহেতু নাই আর অন্য কিছু সাইনুন তাহলে গিয়ে একটা তো বুদ্ধি বাগাতে লাগবে তো ওটা দিয়ে সানিয়ে নিয়ে যাই তো ওটা সুন্দরই কিন্তু পড়ছে আবার সুন্দরই হয়েছে আর কি। তো পয়লা হইলে গিয়ে সানিয়ে নিয়ে আমি একটু রেডি করে লিয়া আর কি সবটা আইবা দিয়েছে গিয়া পুলি পিঠা যেটা বানাই ওটা ওটা মাখাইয়া রাখি দিব আর কি। ওটা মাখাইয়া রাখি দিব খাই মানে রাখি দিব একটু মাখাইয়া রাখলে আগে থাকি কিছু ভালো হয় আর কি একটু সফট হইব নরম হইব। এবার আমি হালকা একটু ময়দা লইছি দেখছেন আপনারা ময়দা তুলে লগে মিলাইলাম আর কি যাতে একটু সফট হয় আর খাইতেও একটু ভালো লাগবো। এবার দিয়েছি কি আমি গরম পানি করবো আর লগে তুলে লবণ দিছি লবণ দিয়া আর গরম পানি দিয়ে আমি ডোটা মাখাই দিছি ওই ডোকা গরম পানি দিছিলাম আর ওগুলা মাখাই আইছি কি আমি আধা ঘন্টার লাগা রাখি দিছিলাম আর কি ঘুরাইয়া রাখছি। তো সেই বাদে রুটিও সুন্দর হইব আর খাইতেও মজা লাগবো বাদে। আর এবার নারিকেলের গুড় রাখলাম বুঝছেন নি দুইটা আনছি আমরা একটা খাই দিচ্ছি মানে একটা রাখলাম পিঠা খাইবার লাগে এখন এসে গিয়ে দেখি একটু একটু আর কি ওনারা বালা করি ইয়ে না শক্ত হয়েছিল মনে আর কি ভিতর হালকা একটু ইয়ে হয়ে গেছে। তো বাদে এসে আমরা একটু ফালাইয়া আর উপর সাইড লইছি মানে একটু নরম হয়ে যায় গেলে ওলা আর কি নিচে একটু হয়ে গেছে একটু ফালাইয়া বাদে থোড়া বার হয়েছে বুদ্ধি আর কি লইলাম আর তো কিছু করার নাই যেহেতু রাইট হয়ে গেছে। তারপরে এসে গিয়ে এই বাইরে পুলি পিঠা লাগে আমি দুধ বয়াই দিছি আপনারা গরুর দুধ লইবা আর যদি গরুর দুধ থাকে না আপনারা পাউডার দুধ সুন্দরভাবে মিক্স করিয়ে পানি দিয়ে আর এলাও করতে পারবা। তো আমি একটু স্যান্ডুন দইবার লাগে তেজপাতা এলাচি দারচিনি দিছি আপনারা ইলা না জানেন তিনটা দেওয়াও লাগবে আপনারা দিলেও পারবা যদি চান খালি তেজপাতা দিতেও হইব যার যেটা ফ্লেভার ভালো লাগে। তো আমি দিলাইলাম না আর কি তিনটাও দিছি আমি আমরা হইলে গিয়ে ইলা ভালো লাগে তেজপাতা দারচিনি না দারচিনি তো বেড়া লাগিয়েছে কইতে কইতে আর কি কইলাম। তো যার যেটা ভালো লাগে ওটা দিলেই বা দিয়া ফয়লা হয়েছে গিয়ে জাল দিলেই বা আর কি খাইতে মজা লাগবো। আর এবারে আমি বাফা পিঠা বানাই বাফা পিঠা আসলে যেহেতু বাটি বড় বড় আসে বুঝছেন বেশি হয়েছে না বানাইয়া কোনোদিন খাইছি আমরা হইতেও পারি না। তো বাফা পিঠা হয়েছে কি আমার খুব প্রিয় পিঠা সবচেয়ে ভালো লাগে খাইতে। আজকে যেহেতু বাফা পিঠা বানাইতাম তো এবারে নারিকেলটাও বেশি হয়েছিল না মোটামুটি একটা আর কি একটু একটু হালকা দিয়া বানাই নিয়েছি আর হয়ে গেছে মোটামুটি পুরো মধ্যে দিয়া। এবারে আমি রেডি হইয়া ফেলে গুড়ি দিলাম পরে একটু গুড় দিছি আর তোরা নারিকেল দিছি পরে আবার একটু গুড়ি দিলাইছি আর কি। গুড়ি দিয়ে সুন্দর করে আমি একটা খালা যে কাপড় দেখাই যে একটা দিয়ে ফলে আমি দিছিলাম কিন্তু কাপড়ের তোমার যখন ধুইছি তখন কোনো রঙও আসে না কিন্তু ইচ্ছা মানে যখন ফেসাইছি তখন জানলাম একটা কালা কালা দাগ লাগে গেছে। আর কি তা বাদে যে কাপড় চেঞ্জ করলাম করিয়া বাদে আর একটা বাটির মাঝে বানাইছিলাম পয়লা এই বাটিতে বানাইছিলাম দুইটা বাদে আর একটা বাটি দিয়ে এমনি এমনিও বানাই লিছি কাপড়ের উপরে পাক দিয়ে আর কি জ্বালাম যেন হলো সুন্দর। আর এই খাবারটাকে হালকা একটু কালা কালা দাগ লাগে যায় তা কইলাম টেকটা দিয়ে বানাই যাইতো না পয়লা একটা বানাইছিলাম আর কি। তো বানাইতে লাগছিলাম আর বাইরে এসে গিয়ে আমি দুধ পুলির ওগুলো দেখে আর কি হয়ে গেছে নি কেমন সুন্দর ইয়া সফট কেমন হয়েছে দেখলাম যে ঠিক আছে তো কইলাম তো ওগুলো বাইরে ও আর বাইরে ওগুলো বলি লাই ও দোকা সুন্দর করে রুটি বলিয়া আমি একটু নারিকেল দিয়ে দিয়া তাহলে আমরা পপ বানাইয়া খাই মানে নারিকেলের পিঠা বানাইয়া খাই বেশি নারিকেল দিয়ে আর কি তো ওলা দিলাই আর কি।
নলা দিয়া আর যার জ্বালা ভালো লাগে ওলা শেপ দিলাইলা দিয়া ওই দোকা আমি একটা একটা করে সব বানাইলাম। এবারে দুধ যেহেতু গরম হয়ে গেছে ভালো করে বানাইলে হইলে যে আমি দুধের মাঝে দিলাম আর কি। দুধের আগুন কমাইয়া রাখছি আবার লাগিয়েও দিয়ে মাঝে মাঝে লাগিয়ে না দিলে তো আবার দুধ সাইডে দিয়ে লাগিয়ে যাইব বা উতরাইয়া ফুড়িয়ে দিবার লাগে আর কি। তো দোকা সব বানানি শেষ। এবারে বাবা পিঠা হয়েছে আমরা কিন্তু খাই আর আবারে ভিডিও করছি না আর ভিডিও করতাম পাওয়া লেছি বাইরে কারণ খাইয়া যেহেতু আর না সুযোগ নাই আর কি আমরা ভিডিও করার। ওই দোকা আমি এখন এবারে দুধের মাঝে পিঠা আগুন দিলে যখন বানাইছিলাম পিঠাটা কিন্তু গরম গরম খাইতে এমন তো মজা লাগে আবার ঠান্ডা হইলে আর এমন তো মজা লাগে। ওকা অনেকে জাল হইব আস্তে আস্তে খুব দিন জাল দিয়ে মহিলা নাই আবার খুব কমাইয়া দিয়ে মহিলা নাই তাহলে একটু মিডিয়াম জাল দিব আর পরে আস্তে একটু কমাইয়া দিলাই মারবি। ওই ওকা একটু হালকা হালকা ভাবে একটু করে লাগিয়ে দিলাই লাগিয়ে দিচ্ছিলাম আর ওই ওকা দেখলাম যে ওই গেছে প্রায় আর কিছু সময় রাখছি আমি লাগিয়া চুলা বন্ধ করিলাম। খুব সুন্দর ভাবে হয়েছে। দুধের মাঝে যদি ডুবিয়ে থাকে কিন্তু আবার সকালে খাইতে বেশি মজা লাগে। তো ওই দোকা এবার দিয়েছি কি আমার বাবা পিঠা বানানি প্রায় শেষ হয়ে যায়। ওই দোকা খুব সুন্দর হয়েছে আমরা বানাইয়া না খাইয়া ওই দোকা কতটুকু সফট হয়েছে সুন্দরভাবে হয়ে গেছে। আমরা হয়েছে কি একটা বানাইয়া আর একটা খাইয়া আর কি সব খাইলেছি আমরা সব বলতে হয়েছে যেহেতু বাটি একটু বড় তো বাটি যেহেতু আমরা ভরিয়ে দিছি তো ওই লাগে আমরা সাইডটা হয়েছে বুঝছি ওই দোকা ওলা হয়েছে। আমি এমনিও দিলেছি ওলা কারণ কাপড়ের টুকরা দিয়ে যেমন দেখলাম একটু বালা অন্য আর কি তো এমনিও দিলেছি ওই দোকা। তো বাইরে দুধ পুলি রেডি তো বাইরে প্লেটও লইলাম একটু সাজে হাজবেন্ড যে নিয়ে দেওয়ার লাগে আর কি। আর লগে একটু চেরি ফল দিছি লাল লাল চেরি ফল লগে দিয়ে খাইতে কিন্তু ভালো লাগে দেখতেও ভালো লাগে। আর বাইরে ওই দোকা কইছি না যেন কিছু যদি বানাই আবার প্ল্যান পাল্টে তো বাইরে লইয়া মুইটা পিঠা করি আর কি। তো মুইটা পিঠা বানাইলে কিন্তু নারকেল লাগে নারকেল বেশ হয়ে দিলে মজা হয় বেশি আর গুড় তো আমি না কিছু দিছি না এত গুড়িও থোড়া আসছিল আর আমি এমনি বানাই নিছি আর কয়টা বানাইয়া কইলাম যে ওলাও খাইলাই। তো এই তো আমরা পিঠা বানাইলাম খাইলাম আর আপনারা অবশ্যই জানাইবা কমেন্টের মাধ্যমে আজকের ভিডিও আপনাদের কাছে কিলা লাগছে। আর আজকে এতটুকুই আপনারা সবাই আমাদের ভিডিও লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করিয়া পাশে থাকবা। তো আবারও সবাইকে আসসালামু আলাইকুম ধন্যবাদ সবাইকে।